মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে ঘিরে চলমান আলোচনা ও বিভিন্ন অভিযোগে নিজের নাম জড়িয়ে পড়ায় মুখ খুলেছেন মডেল জেবা তাকিয়া। সম্প্রতি প্রকাশিত এক অডিও বক্তব্যে তিনি আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়াকে ঘিরে আলোচিত ঘটনা, স্নিগ্ধার সঙ্গে নিজের সম্পর্ক এবং বিভিন্ন বিতর্ক নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। জেবা দাবি করেন, একসময় তাকে গুলশান ২ এলাকার একটি অফিসে এশিয়ান সিটি হাসপাতালের একটি বিজ্ঞাপনে কাজের প্রস্তাব দিয়ে ডাকা হয়েছিল। সেখানে ৫০,০০০ টাকা পারিশ্রমিকের কথা বলা হলেও অফিসের পৌঁছানোর পর বিজ্ঞাপনের পরিবর্তে তাকে মডেলিং ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি তার সব ধরনের খরচ বহনের আশ্বাসও দেওয়া হয়েছিল বলে জানান তিনি। তার ভাষ্য, তিনি সঙ্গে সঙ্গে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে সেখান থেকে চলে আসেন। পরে সংশ্লিষ্ট ব্যক্তি একাধিকবার ফোন করলেও তিনি নম্বর ব্লক করে দেন এবং এরপর আর কোনো যোগাযোগ হয়নি বলেও দাবি করেন তিনি। স্নিগ্ধা চৌধুরীর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে জেবা বলেন, বর্তমানে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। এমনকি স্নিগ্ধার সাবেক প্রেমিককেও তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। বিভিন্ন মারামারি বা বিতর্কে নিজের নাম কেন টেনে আনা হচ্ছে সেটিও তার বোধগম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। অডিও বক্তব্যে আসিফ ও সাকিব সনেটের প্রসঙ্গও তোলেন জেবা। তার দাবি, আসিফের সঙ্গে তার সম্পর্ক ছিল বড় ভাই বোনের মতো। অন্যদিকে সাকিব সনেট তাকে ভদ্র ও মার্জিত মানুষ হিসেবে মূল্যায়ন করতেন। জেবার ধারণা, এসব কারণেই স্নিগ্ধার মনে তার প্রতি বিরূপ মনোভাব তৈরি হতে থাকতে পারে। এছাড়া স্নিগ্ধার ২০ লাখ টাকার নিচে কাজ না করার দাবিও প্রশ্নবিদ্ধ করেন জেবা। তার মতে, অপু বিশ্বাস, পরিমণি কিংবা জয়া আহসানের মতো প্রতিষ্ঠিত তারকারা এমন পারিশ্রমিক দাবি করতে পারেন, তবে স্নিগ্ধা এখনও সেই অবস্থানে পৌঁছাননি।